এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। কালকে হচ্ছে বাবানের জন্মদিন, মানে নভেম্বরের 28 তারিখ বাবানের জন্মদিন, আর আজকে হচ্ছে 27শে নভেম্বর। তো রাতে কিছু প্ল্যান রয়েছে, ছোটোখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তো দেখো সেটারই জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আমি এসেছিলাম হচ্ছে মার্কেটে একটুখানি বাবানের জন্য একটা ছোট্ট গিফট কিনতে, আর ছোট্ট একটা মানে কেক পেস্ট্রি কিনতে। তো সেটা দিয়ে আজকে মানে রাতে ওকে সারপ্রাইজ দেওয়া হবে, সেটাই অ্যারেঞ্জ করার জন্য আমি মার্কেটে এসেছিলাম। তো সেটা নেওয়া হয়ে গেছে, এখন চলো বাড়ি যাই। গাইস, এখন হচ্ছে বাবানের বার্থডে সেলিব্রেশন করব। তো দেখো বাড়ি এসে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর এখানে আমরা ওয়েট করছিলাম কখন 12টা বাজবে, কখন 12টা বাজবে। আমি এই ঘরে আয়োজন করছিলাম, মানে ছোট্টখাটো একটা আয়োজন বলতে পারো। তো সেটাই করছিলাম। আর হচ্ছে তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাবানকে ওই ঘরে মানে আটকে রাখতে, মানে কথার ভাঁজে ভুলিয়ে ভুলিয়ে ওই ঘরেই রাখতে। তো সেটাই তোমাদের দাদাভাই করছিল ওই ঘরে, আর আমি এই ঘরে ছোট্টখাটো করে একটা অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। আর হচ্ছে এই দেখো এখন বাজে পাক্কা 12টা। তো বাবানকে নিয়ে এসে এখন কিন্তু আমরা ছোট্টখাটো করে সারপ্রাইজ দিলাম। দেখো এবার বাবানের রিয়াকশনটা। বাবান তো ফার্স্টে খুব রেগে গেছিলো, কারণ কি ও চোখ ধরে রেখেছিলাম বলে ও রাগ করে নিয়েছিল। এবার দেখো কতটা খুশি হয়েছে। ও অনেক দিন থেকে এই জিনিসটা চাচ্ছিল, মানে অনেক দিন থেকে বলতে মানে ক্যারাম খেলছিল, মানে খেলার ইচ্ছে মোবাইলে। তো আমি ওকে বলেছি যে দাঁড়া তোকে আমি মানে আসল ক্যারাম এনে দেবো, তুই ঘরে খেলবি। তো সেটাই আমি এবার এনে দিয়েছি। তো অনেকটা খুশি দেখো। তো সেটাই হচ্ছে বলছে যে ওকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে, সেটাও জানতে পারছে। তবুও দেখো মানে ও মানে রিয়াকশান দেওয়ার জন্য নাটক করছিল। আর দেখো ওর অনেকটা খুশি হয়েছে। ও খুশিটা না মানে প্রকাশ করতে পারে না, খুশিটা দুঃখটা দুটোই না ও মানে ভেতর দিকে রাখে, বেশি একটা প্রকাশ করে না, জানি না কেন। দেখো অনেকটা কিন্তু খুশি হয়েছে, তোমরা ওর মুখ দেখলেই বুঝতে পারবে। তো এই আমরা ছোট্টখাটো করে ওকে সারপ্রাইজটা দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হার্টে, হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো বার্থডে কেকটা এখন কাটবে, মানে বার্থডে কেক বলতে ওই পেস্ট্রিটা এনেছিলাম সেই পেস্ট্রিটাই কাটবে। তো সেটাই আর কি। দেখো তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো বড় মানুষ হতে পারে, বড় মনের মানুষ হতে পারে। তো আমি এটাই চাই যে ও যেন অনেক বড় মানুষ হয়, অনেক বড় মনের মানুষ হয়। আমি শুধু এটাই চাই, তোমরাও আশীর্বাদ করো ওকে আর ব্লেসিং দিও। আর এই দেখো এটা হচ্ছে আমাদের একটুখানি কেক কাটিং এর মুহূর্তটা ৩ জনে মিলে। তো এটা হচ্ছে ফার্স্টে ওর বাবাকে খাইয়ে দিল, ওর বাবা ওকে খাইয়ে দিল, তারপর আমিও খাইয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ডোনাট। তো দেখো মিও মোড় থেকে এই ডোনাটটা এনেছি। আর হচ্ছে ডোনাটে এত শক্ত কি যে আর বলবো। একদমই আমাদের মানে আমার তো একদমই পছন্দ হলো না, বাবানও খেতে চাইলো না। একদম বনরুটির মতো শক্ত, বনরুটি যেরকম লাগে সেই টেস্টটা লাগছে। আমি তো একদমই খাচ্ছিলাম না, আমাকে তো আমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছিল। তো আমি বলছিলাম না আমি খাবো না। তো তোমাদের দাদাভাই বলছিল একবার খাও, খেয়ে দেখো কেমন লাগে। আমি বললাম না একদমই ভালো লাগে না, বেকার খেতে। তো চলো সবাইকে গুড নাইট, এখন আমরা ঘুমিয়ে পড়বো, এগুলো সবকিছু পরিষ্কার করে ঘুমিয়ে পড়বো। তো চলো সকালে দেখা হচ্ছে। তো দেখো সকাল বলতে তো আর সকাল হলো না, দেখো একদম এখন বাজে কিন্তু 11:30 12টার মতো প্রায়। দেখো মন্দির প্রায় বন্ধ হয়ে গেছে, মেন দরজা বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু ভেতরে পেছন দরজা দিয়ে ঢুকেছি, কারণ কি আমার হচ্ছে একটু আস্তে আস্তে লেট হয়ে গেছে। আর রান্নাবাড়ি সব করে এতগুলো পদ সমস্ত কিছু রান্নাবাড়ি করে তারপর কিন্তু স্নান করে বাবানকে রেডি করি। আর বাবানের কিন্তু আজকে পরীক্ষা ছিল জানো তো।
বাবানের এক্সাম ছিল, ফাইনাল এক্সাম। তো বাবান এক্সাম থেকে আসলো 11টা নাগাদ। তো ওকে তারপর মানে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে তারপর রেডি করে নিয়ে এসেছি। তো সেই জন্য আরো দেরি হয়ে গেছে। আমার 11টার মধ্যে রান্না হয়ে গেছে। রান্না করে তারপর হচ্ছে আমি বসেছিলাম ওর জন্য। ওকে স্নান করিয়ে রেডি করে তারপরে আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে এই যে চলে এসেছি। আর এসে দেখি মন্দিরের মানে মেন দরজা বন্ধ। তারপর তো আমাদের মন খারাপ যে পূজা কি করে দেব, কি করে দেব? তারপরে হচ্ছে মানে মন্দিরের পাশে একজন বলল যে, "পেছন দিক দিয়ে যাও, পেছন দিক দিয়ে খোলা আছে।" যেহেতু আমরা সবসময় এই মন্দিরেই পুজো দিই, প্রতিবারই মানে শিব পুজোতে মানে শিবরাত্রিতে, শিব পুজোতে, শ্রাবণ মাসে সবসময় আমরা কিন্তু এই মন্দিরেই পুজো দিই। তো সেই জন্য হুম। আরকি ওরা চেনে আশেপাশের। আর বলো না। হচ্ছে ওই বাইরে যে ঠাকুমাগুলো বসে থাকে তারাও কিন্তু আমাদের চেনে। তো সেই জন্য আমাদের বলেছে যে, "পেছন দিক দিয়ে যাও, এখনই বন্ধ হলো তো, পেছন দিক দিয়ে যাও, পেছন দিক দিয়ে দরজা আছে, ওখান দিয়ে খোলা থাকবে।" তো ঠিক ওখান দিয়ে খোলা ছিল। আর বার্থডের পূজা যেহেতু, হুম। সেহেতু পুরোহিতও আমাদের চেনে প্রায়। তো সেই জন্য কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেল আমাদের খুব ভালো মতো। আর আরো ভালো হয়েছে জানো তো? ভেতর দিক দিয়ে মানে এত সুন্দর, মানে আমরা শুধু একাই ছিলাম। আমাদের পুজোই শুধু করা হয়েছে। মানে খুবই ভালো লাগছিল। মায়ের সামনে এইভাবে বদ্ধ ঘরে বসে পুজো করলাম। খুবই ভালো লাগলো মনটা। আর এই দেখো এখানে তোমাদের দাদাভাই আর বাবান মিলে হচ্ছে প্রদীপ সরি মম ধূপকাঠি লাগাচ্ছে। আর বাইরে থেকেই মাকে মম ধূপকাঠি দেখিয়ে নেওয়া হচ্ছে। কারণ ভেতরে তো অ্যালাও নেই। তো সেই জন্য। আর এখানে দেখো বাইরে একটা পুজো হচ্ছে। তো কেউ হয়তো কোনো পুজো করাচ্ছে, তো সেইটাই এখানে পুজো হচ্ছে বাইরে। আর দেখো মন্দিরটা কিন্তু আরেকদিন এনে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু আরেকটা মানে মায়ের মন্দির তো আছেই ওপরে, মায়ের মন্দির, ভোলেনাথের মন্দির তো আছেই, শিবলিঙ্গ তো রয়েছেই ওপরেই। ওটা অনেকদিন মানে পুরনো, কিন্তু নতুন কিন্তু এই পাশে করা হয়েছে দেখো। এখানে অনেক এই মন্দিরটাতে অনেক আছে, মানে অনেক রকম মানে ঠাকুর রয়েছে। তো বাইরের দিকে একটা রাম সীতার মানে মূর্তি টাইপের, স্ট্যাচু টাইপের করেছে। ওখানে আমরা ফটো তুললাম। বেশ ভালোই লাগলো ঠাকুরের মূর্তিটা দেখে। আর হচ্ছে এটা কিন্তু বাসন্তী ঠাকুরের কিন্তু মন্দির করা হয়েছে এখানে নতুন। তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি। ভালো লাগলো। আর এখানে দেখো একটা নতুন, দেখো এই যে ঠাকুরের এটা বানিয়েছে দেওয়ালে, খুব সুন্দর রাম সীতা, এখানে বজরংবলী, খুব সুন্দর। এখানে কিছুক্ষণ আমরা বসলাম, ফটো তুললাম। এখানে আরেকটা মন্দির হয়েছে জানো তো, এই পাশে আরেকটা মন্দির হয়েছে। ওটা হচ্ছে কি মন্দির, আরে বাসন্তী ঠাকুর, দুর্গা ঠাকুরের মন্দির হয়েছে একটা। ঠিক আছে, তো পরে একদিন এসে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, এটা হচ্ছে আনন্দময় কালীবাড়ি। তো খুবই সুন্দর। আমি প্রতি বছর আসি বাবানের বার্থডের পুজো দিতে। আর আমাদের অ্যানিভার্সারি পুজো দিতে তো আরেকটা মন্দিরে যাই, যেখানে আমাদের বিয়ে হয়েছিল সেই মন্দিরেই আমরা প্রতি বছর অ্যানিভার্সারি পুজো দিই। তো সেখানেও দেখাবো কিছুদিন পরে। তো চলো এখন হচ্ছে যাই, বাড়ি যাই। আর হচ্ছে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে আমার কিছু বাবানকে দিয়ে ওই বাইরে বসে থাকে না ঠাকুমারা, তো দেওয়ার কিছু ইচ্ছে আছে, তাদেরকে কিছু দেওয়ার ইচ্ছে আছে বাবানের হাত দিয়ে। তো চলো দেখি কি দেওয়া যায়, তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার তো করবো। দেখো ঠাকুমাদের দেওয়ার সময় তো আর মানে তোমাদের দেখাতে পারলাম না। আর দেখাতে পারলাম না বলতে মানে আমার না ওগুলো দেখাতে ইচ্ছে করে না জানো তো। কারণ কি দেবো আবার ওগুলো দেখাবো, মানে কিরকম একটা ব্যাপার লাগে। আমি সেই জন্য দেখাইনি। তো আমরা ঠাকুমাদের এই যে দেখো আমরা দিয়েছিলাম 10 টাকা করে। আর হচ্ছে একটা লেবু, কমলা লেবু আর একটা করে আপেল সবাইকে দিয়েছিলাম। 10 টাকা আর হচ্ছে কমলা লেবু একটা, একটা আপেল সবাইকে দিয়েছিলাম। তো মোট হয়তো 20-25 জনের মতো হবে। তো সবাইকে আমরা দিয়েছি। আরো বেঁচে গেছে, তো সেগুলো আমরা এনেছি এই যে গোশালায়। গোশালায় কিন্তু গরুদের গোমাতাদের, তারপর হচ্ছে ওখানে পায়রা রয়েছে ওদের জন্যও কিন্তু এনেছি। ওদের জন্য, পায়রাদের জন্য এনেছি চাল ডাল। আর হচ্ছে গোমাতাদের জন্য এনেছিলাম গুড়, তারপর হচ্ছে বন পাউরুটি, এগুলো এনেছিলাম। আর হচ্ছে এদিকে হচ্ছে কমলা লেবু, আপেল এগুলো বেঁচে গেছে। আপেলটা তো ওরা খেয়ে নিচ্ছে, কিন্তু কমলা লেবুটা না ফার্স্টে আমরা তো গোটা দিচ্ছিলাম, কিন্তু ওরা না খাচ্ছিল না। তো এখানে যিনি দেখশন করে তিনি এসে বলছে যে, "এটা তো খাবে না, কমলা লেবু তো খায় না।" তো তারপর আমাদের মনে হলো, তারপর উনি বলল যে হচ্ছে যে, "খুলে দাও, মানে উপরের চোকলাটা খুলে দাও তাহলে খেতে পারে।" তো আমরা তারপর উপরের চোকলাটা খুলে দিলাম, দেখলাম খেয়ে নিচ্ছে। কারণ কি বলতো, ওপরের চামড়াটা লাগানো থাকে তো ওরা মানে
ফট করে বুঝতে পারে না যে এটা খাওয়া যায় কি না, আদৌ শক্ত বলে ওরা খায় না, ফেলে দেয়। তো ছুলে দিলে বেশ ভালোই খাচ্ছিল। তো আমরা ছুলে, ছুলে দিচ্ছিলাম আর ওখানে যিনি দেখশন করে তেনাকেও দিয়েছি যে আপনিও ছুলে, ছুলে দিন। কারণ অনেকগুলো ছিল তো অনেকটা টাইম লেগে যাবে। তো সেইজন্য আমরা আপেলটা খাইয়ে দিয়েছি সমস্ত। কারণ আপেল তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল। আর গুড়গুলোও খাইয়ে দিয়েছি আর হচ্ছে বনরুটিগুলোও খাইয়ে দিয়েছি। আর হচ্ছে কমলা লেবুটা, খালি কমলা লেবুটা ওনাকে দিয়ে এসেছি। আপনি ছুলে, ছুলে দেবেন আর চাইলে আপনিও কিছু খেয়ে নেবেন বা সবাইকে দিয়ে দেবেন। এরকম করে রেখে এসেছি কমলা লেবুগুলো। আর এই দেখো গোমাতাগুলোকে এত ভালো লাগে। আমরা এটা হচ্ছে আমাদের হচ্ছে আলু চৌধুরী মোড়ের গোশালা। যারা শিলিগুড়িতে থাকো আলু চৌধুরী মোড় সবাই চেনো। দেশবন্ধু পাড়া, বাবুপাড়ার ওদিকে আলু চৌধুরী মোড়। তো এখানে গোশালাতে আমরা কিন্তু সবসময় আসি। প্রায় বাবান যখন ছোট ছিল সেই ছোট থেকে বাবান কিন্তু এই গোশালাতে আসে আর পায়রাদের খাওয়া দেয়, গোমাতাদের খাওয়া দেয়। আমার খুবই ভালো লাগে। আর ওদেরকে খাওয়াতে পারলে না এত মন শান্তি লাগে, মানে কি বলবো, একটা আলাদাই শান্তি লাগে। তো এই দেখো কত সুন্দর, মানে এত সবগুলো তো খেতে চাচ্ছে না। আর হচ্ছে একটা এত খেতে যাচ্ছে, মানে এই দেখো 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 কত বড় জিভ বের করছে, মানে এত বড় জিভ বের করছে। সবগুলো কিন্তু এরকম না, এই গোমাতাটাই এরকম, মানে এত বড় জিভ দেখে বাবান ভয় পেয়ে যাচ্ছে। মানে তুমি হাতটা বাইরে থেকেই তোমার থাকবে কিন্তু ওর জিভটা বাইরে চলে আসবে, এত লম্বা আর এত চোখা জিভ। তো চলো, এগুলো তো ওদেরকে দেওয়া হয়ে গেল আর কি। বাকি কিছু হচ্ছে কমলালেবু রেখে দিলাম, ওনাকে দিয়ে দিয়েছি। আর হচ্ছে চলো, আমি বললাম ওদিকেও গোমাতাগুলো রয়েছে, তো ওরা হচ্ছে মানে খেয়েছে তো এখন আর ওদের খিদা নেই। তো সেই জন্য ওরা আর খাচ্ছে না। তো সেই জন্য ওনাকে আমি বললাম আপনি পরে দিয়ে দেবেন। ছিলে দাও, ছিলে দাও, ছিলে দাও, ছিলে দাও। এগুলো বড় না, খাই ওগুলো ছোট। এটা পুরা খিদা পাইছি রে বাবা। खाए ना यहाँ पे खा इसको भूख लगा बहुत जोर से सेब खा जाएगा सेब खिलाया দাও তো ছিলে দাও, ছিলে দাও। চোচাটা এখানে ফেলাই দাও, চোচাটা খাই নিবি। জলটা আমাদের চোটাটা ফেলাই দাও, আমার একদম। আর এখানে দেখো গোমাতা সদ্য বাচ্চা দিয়েছে, একদম দুধের বাচ্চা, মানে আজকেই কিন্তু এই বাচ্চাটা হয়েছে। पायरा 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 के भाলো লাগে না এই বাবা কি দিচ্ছিস আগে দেখা দেখা দেখা, কি দিচ্ছিস? চাল দিচ্ছ তুমি পায়রাকে? ঠিক আছে দাও। দেখো কত পায়রা ওখানে বসে আছে, দেখবে এখন চালগুলো ছিটাবে কত পায়রা চলে আসবে নিচে, সব উড়ে উড়ে চলে আসবে নিচে। দেখবা তোমরা নিজেরাই দেখতে পাবা। ওই দেখো, ওই দেখো সব চলে আসছে। ওই দেখো, ওই দেখো কোথা কোথা থেকে, ওই দেখো কোথা কোথা থেকে চলে আসতেছে। দেখো খুব সুন্দর। বাবান ছোট থেকেই দেয়, মাঝখানে আসা বন্ধ হয়ে গেছিল, মানে নিয়ে আসা হতো না ওকে। তো যখনই আমরা সুযোগ পাই তো তখনই কিন্তু বাবানকে নিয়ে আসি। তো দেখো মানে এইগুলো করে না মনটা এত ভালো লাগে কি যে আর বলবো তোমাদের, খুবই ভালো লাগে, মনটা খুবই ভালো লাগে। তো এই দেখো তোমাদের দাদা ভাই বাবানের সাথে, বাবান তো একা পারবে না, তো এই যে তোমাদের দাদা ভাই এই যে দিচ্ছে। এই দেখো পায়রাগুলোকে কত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো আর তোমাদের, এত সুন্দর লাগছে। এই দেখো বাপরে, এই দেখো বন্ধুরা, এই যে বাবানের বার্থডের আয়োজন। এই যে দেখো 5 রকমের ভাজা, এখানে হচ্ছে মুগ ডাল, এটা কি মাছ? আর মাছ, এটা হচ্ছে কাতল মাছ, এটা কি মাছ? চিতল মাছ। আর এটা ওয়াও বাবানের ফেভারিট। আর এটা কি বাবান বলে দাও? চাটনি। এটা চাটনি। আর এখানে হচ্ছে, আর এটা হচ্ছে জল, আর এদিকে হচ্ছে আশীর্বাদ করা ধান দুব্বা, এদিকে হচ্ছে মিষ্টির আইটেম যেগুলো যেগুলো বাবান পছন্দ করে। আর এখানে হচ্ছে যেগুলো বাবান পছন্দ করে সেগুলো হচ্ছে চকলেট চিপস এগুলো রয়েছে।
এই যে দেখো, এই হচ্ছে বাবানের বার্থডের আয়োজন এবারের। কেমন লাগলো? ভালো লেগেছে? এবার খেয়ে দিয়ে বলো কেমন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এন্ড তো করবো বাবা, একটু এই যে সবাইকে দেখিয়ে দিই তারপরে। তো এখন দেখো তোমাদের দাদাভাই এই যে আশীর্বাদ দেবে বাবানকে। তো আমি বললাম তুমি আগে আশীর্বাদটা দিয়ে নাও, তারপর আমি দেব। তো এবার তো কাউকেই বলা হয়নি। তো আমরাই কিন্তু ঘরেই কিন্তু ওকে মানে আশীর্বাদ দিয়ে খাওয়া দাওয়া করিয়ে বিকেলে কেক কাটবো, ঘুরতে নিয়ে যাব, সবই তোমরা দেখতে পাবে। তো চলো, এই যে তোমাদের দাদাভাই আগে আশীর্বাদ দিয়ে নিচ্ছে। তোমাদের দাদাভাই তো বোঝে না কোন হাতে দিতে হবে, কি করতে হবে, তাই আমি বলে বলে দিচ্ছিলাম। আর চলো, ছেলে মানুষ কি বলতো, ভুলে ভুলে যায় জানো তো, প্রতি বছরই দেয় কিন্তু ভুলে ভুলে যায়। তো সেটাই আর কি মনে করিয়ে দিতে লাগে, ছেলে মানুষ তো আর এত সব কিছু জানে না, নিয়ম কানুন তো। সেটাই আর কি আমি বলে বলে দিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছিল, এই দেখো। বাবান খুব মজা পাচ্ছিল। তো দেখো, এবার আমিও কিন্তু বাবানকে আশীর্বাদ দিয়ে নিলাম, আর এখানে মিষ্টি খাইয়ে আশীর্বাদ দিয়ে নিলাম। তো দেখো, এই যে সন্ধ্যাবেলা এখন হচ্ছে এই যে পুরি পায়েস করে বাবানকে এখন হচ্ছে কেক কাটিং করানো হবে। আর এই যে দেখো, এই কি বলে এটাকে, এটা জ্বালিয়ে দেওয়ার পর কিন্তু বাবান খুব ভয় পেয়ে গেছিল ফার্স্টে। তো তারপর এই যে দেখো, খুব আনন্দ পেয়েছিল। আর কেক কাটিং করে নিলে নেব এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, ওটা সরাই দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তুমি খাও, অত বলো না। মাকে খাও, মাকে না থাক থাক থাক, তুমি খাও তুমি খাও। দেখো, এখন হচ্ছে বাবান মজা করে কেক খাবে, আর তোমরা ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে দিও। বাই।